জ্বর কোনো রোগ নয়, বরং এটি শরীরের একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। যখন শরীর কোনো সংক্রমণ, প্রদাহ বা অস্বাভাবিক অবস্থার মুখোমুখি হয়, তখন শরীরের তাপমাত্রা বেড়ে যায়, যা আমরা জ্বর হিসেবে অনুভব করি। এই ভিডিওতে জ্বরের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও বিজ্ঞানসম্মত প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। জ্বর কি? জ্বর হল শরীরের স্বাভাবিক তাপমাত্রার 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এটি শরীরের ইমিউন সিস্টেমের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া। যখন শরীরে রোগজীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা টক্সিন ঢোকে, তখন শরীর পাইরোজেন্স নামে রাসায়নিক তৈরি করে, যা মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে কাজ করে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। স্বাভাবিক শরীরের তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস। জ্বর ধরা হয় যখন 100.4 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয় মুখে মাপলে। জ্বর কেন হয়? জ্বরের মূল কারণ হল পাইরোজেন্স নামক রাসায়নিক পদার্থের প্রভাব। এগুলি দুই ধরনের হতে পারে: এক্সোজেনাস পাইরোজেন্স, বাইরে থেকে আসা জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস বা টক্সিন; এন্ডোজেনাস পাইরোজেন্স, শরীরের নিজস্ব ইমিউন সেল, যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 দ্বারা উৎপন্ন হয়। এই পাইরোজেন্স মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশকে প্রভাবিত করে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, যা জীবাণু ধ্বংসে সহায়তা করে। জ্বরের সাধারণ কারণসমূহ: ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, সর্দি কাশি, ফ্লু, টনসিলাইটিস, ইউটিআই, প্রদাহজনিত রোগ, আর্থ্রাইটিস, অটোইমিউন ডিজিজ, টিকা দেওয়ার পর প্রতিক্রিয়া, ক্যান্সার বা রক্তের রোগ, লিউকেমিয়া, লিম্ফোমা, অতিরিক্ত গরম আবহাওয়া বা ডিহাইড্রেশন, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। তাপমাত্রা অনুযায়ী জ্বরের ধরন: সাবফেব্রাইল 99.5 থেকে 100.4 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 37.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। লক্ষণ: হালকা দুর্বলতা, মাইল্ড ফিভার 100.5 থেকে 102.2 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। লক্ষণ: গা ব্যথা, মাথা ব্যথা। মডারেট ফিভার 102.2 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 39 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। লক্ষণ: শীত অনুভব, বেশি দুর্বলতা। হাই গ্রেড ফিভার 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 41.1 ডিগ্রি সেলসিয়াস। লক্ষণ: বিপজ্জনক, চিকিৎসা প্রয়োজন। হাইপারপাইরেক্সিয়া 106 ডিগ্রি ফারেনহাইটের বেশি অর্থাৎ 41.1 ডিগ্রি সেলসিয়াসের বেশি। লক্ষণ: গুরুতর, হাসপাতালে ভর্তি প্রয়োজন। সময়কাল অনুযায়ী একিউট ফিভার কয়েকদিন থেকে 2 সপ্তাহ, সাধারণ সর্দি জ্বর সাব একিউট ফিভার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, ক্রনিক ফিভার 3 সপ্তাহের বেশি, যক্ষ্মা, টাইফয়েড, ম্যালেরিয়া। ধরন অনুযায়ী ইন্টারমিটেন্ট ফিভার তাপমাত্রা উঠানামা করে, ম্যালেরিয়া; রিমিটেন্ট ফিভার তাপমাত্রা কমে না, টাইফয়েড; কন্টিনিউয়াস ফিভার দীর্ঘস্থায়ী উচ্চ তাপমাত্রা, নিউমোনিয়া। জ্বরের লক্ষণ: শরীর গরম হয়ে যাওয়া, মাথা ব্যথা, শরীর ব্যথা, কাঁপুনি ও ঘাম হওয়া, দুর্বলতা ও ক্ষুধামন্দা, শিশুদের ক্ষেত্রে খিঁচুনি হওয়া। জ্বরের চিকিৎসা ও প্রতিকার: ঘরোয়া চিকিৎসা, পর্যাপ্ত পানি ও তরল খাবার, ওআরএস, স্যুপ, ডাবের পানি, শরীর ঠান্ডা রাখতে কপালে ভেজা কাপড় দেয়া, হালকা গরম পানিতে গা মুছা, বিশ্রাম নেওয়া। ওষুধের ব্যবহার: প্যারাসিটামল তাপমাত্রা কমাতে ব্যবহৃত হয়, আইবুপ্রোফেন ব্যথা ও প্রদাহ কমায়, অ্যাসপিরিন শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, অ্যাসপিরিন ব্যথা উপশম, জ্বর কমানো ও রক্ত পাতলা করে, অ্যাসপিরিন শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। সতর্কতা: 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর হলে এটি জরুরি অবস্থা, চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। শিশু, গর্ভবতী ও বয়স্কদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। কখন ডাক্তার দেখাবেন? 3 দিনের বেশি জ্বর থাকলে, শ্বাসকষ্ট, বমি বা তীব্র মাথাব্যথা হলে, ত্বকে র্যাশ বা খিঁচুনি হলে, ডিহাইড্রেশন, প্রস্রাব কমে গেলে। জ্বর শরীরের একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা, তবে দীর্ঘস্থায়ী বা উচ্চমাত্রার জ্বর বিপজ্জনক হতে পারে।
সঠিক পরিচর্যা ও সময়মতো চিকিৎসা নিলে জ্বর থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। হেলথ কেয়ার 1M চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কিত আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।